1500 বছর আগের একটি মসজিদ, যেটাকে ঘিরে আছে নানান ইতিহাস ও ঐতিহ্য। লোকমুখে শোনা যায় এই মসজিদটি নাকি এক রাতের ভিতরেই অলৌকিকভাবে তৈরি হয়ে গিয়েছে। তো চলুন আজকে এই অলৌকিক মসজিদ সম্পর্কে জানবো আর এর ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। মসজিদের ভিতরের কারুকার্যগুলো এখনো এত সুন্দর এবং অক্ষত আছে, যেটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এই মসজিদের বয়স নাকি 1500 বছর। তো গাইস, এই মসজিদের বয়স সত্যি কিন্তু 1500 বছর, আর এটার ভিতরের সৌন্দর্য দেখলে কিন্তু যে কোনো মানুষের মন কাটতে বাধ্য করবে। শুক্রবার, মনে রাখবেন শুক্রবার। এই মসজিদে কিন্তু শুক্রবারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়, মানে মসজিদে না, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মসজিদকে কেন্দ্র করে এগুলা করে থাকে, মান্যত করে থাকে বিভিন্ন বিশ্বাসের সাথে। তো চলুন এখন আমরা এখানের স্থানীয় মানুষের মুখ থেকে শুনে আসি এই মসজিদ সম্পর্কে। অনেকেই বিশ্বাস করে যে এই মসজিদটা গায়েবী হয়েছে, এখান থেকে রোগ মানে বান্নত করলে পরে রোগ বেলায় দূর হয়, এইটা বিশ্বাস মানুষের উপরে যেখানে যারা আসে তারা সবাই ওই বিশ্বাসই করে। কিন্তু আসলে তো আসল মূল কথাটা তো এটা না। আচ্ছা, কোনটা তাহলে? এটা মূল কথাটা, এটা মসজিদটা হলো শাইয়া মসজিদ, অর্থাৎ মোগল সম্রাটের সময়। আচ্ছা, সম্রাট আওরঙ্গজেব অথবা তার পিতা শাহজাহান এই সময় মসজিদটা নির্মাণ হয়। তখন আমার মুরব্বীরা বলেছে এখানে কোনো গ্রাম ছিল না, এখানে গ্রাম ছিল দূরে দূরে। এখন ধরেন যেখানে গ্রাম, এখন পরে মসজিদ দেখিছে বলছে যে মসজিদ গায়েবী হয়ে গেছে, তাহলে গায়েবী মসজিদ। লোকমুখে আমি এটা অনেক শুনেছি যে এটা নাকি এক রাত্রে তৈরি হয়ে গেছে। এটা সম্পূর্ণ বিভ্রান্ত তৈরি করা। এখানে মসজিদটা সেই সময় শাহী আমাদের মসজিদ, এখানে লোক দূর দূরান্ত থেকে আসে, মনে করে এখানে রোগ মান্যত করলে রোগ ভালো হয়ে যাবে। আর এখানে আমি সকাল থেকে এসে দেখছি যে অনেক মানুষের সমাগম, অনেকে মান্যত করছে। আজকে তো লোক নেই, আদানে এইসব জায়গাতে বোঝা হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, এখানে মানুষ একটা বিশ্বাস নিয়ে আসে যে এখানে মান্যত করলে মানুষ ভালো ভালো পুরা হয়ে যাবে। এই আসিয়া মানুষ এখানে মান্যত জবাই, ছাগল জবাই করি, আপনার হেলুকা ওই ছাগল মান্যত এখানে রান্না বাড়া করি। ওই দোকান দেখছেন ওখানে রান্না বাড়া, ওই মসজিদে দিয়ে আসে, ওখানে মসজিদের হাইলোকে এখন ওখানে ওই যে নামাজ পড়ে ওইটা বিলোতন করে গরিব মিসকিন কিনে দিয়ে দেয়। মানে এখানে স্থানীয় মানুষই খায় বা বাইরে? হ্যাঁ, বাইরে মানুষ সবাই যখন দিয়ে আসে সেই খাইতে পারবে। দুপুরের খাওয়াটা আর কিছু কথা, এই মসজিদ গায়েবী মসজিদ না। আচ্ছা, এখানে মান্যত করলে আপনার রোগ ভালো হবে, এবং কোরআন হাদিসের এমন কোনো প্রমাণ নেই। আচ্ছা, এটা হলো কুফরি, এটা কুফরি মতবাদ। আচ্ছা, এখানে মান্যত একমাত্র আল্লাহর নামে হবে, আল্লাহর ওয়াস্তে হবে। আল্লাহ বসে, আল্লাহ রসুল বলি না সাদাকাতু লা তারাদ্দুল বালা, সাদা করলে বালা মুসিবত কম হবে। আর সাদা মিসকিন হইল ইন্না সাদাকাতু লিল ফুকারা তাও মিল মাসাকিনা, সাদ গলি মিসকিনের হক। অথচ আমরা নিজের আত্মসম্মান নিয়ে এসে আমরা নিজেই ভক্ষণ করি। হ্যাঁ, এটা হইল ঠিক না, এটা সম্পূর্ণ বেদাত। অনেক মানুষ অনেক বিশ্বাসের সাথে করে, হ্যাঁ, বিশ্বাসে আসে। আচ্ছা, ধন্যবাদ। তো এতক্ষণে হয়তো অনেকটা বুঝতে পেরেছেন এই মসজিদ সম্পর্কে। তো চলুন এখন দেখে আসি শুক্রবারে এই মসজিদে কেমন কেমন আয়োজন হয় এবং এখানে কি কি পাওয়া যায়। এখানে কিন্তু শুক্রবারকে কেন্দ্র করে এখানে একটা মসজিদের পাশে কিন্তু মেলার মতো ব্যবস্থা করা হয়, যেটা কিন্তু অনেক রকম জিনিস কিনতে পাওয়া যায়। যেখানে কিন্তু বাচ্চাদের খেলনা, তারপর আরো বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, মুড়ি মাখা, তারপর ওইদিকে হলো খাবারের জিনিসপাতি আছে। সো যারা এখানে আসেন বিভিন্ন বিশ্বাস নিয়ে অনেকেই আসেন, মান্যত করেন, তারা কিন্তু ঠিক এই পেছন সাইডে আসলে একটা মেলা মতো দেখতে পারবেন। আর এই মেলা থেকে কিন্তু আপনারা অনেক জিনিস কিনতে পারবেন। এই মেলাটা যদি আপনাদের দেখাই, এই যে এটা হলো মেলার এখানের পরিবেশ। এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, আপনারা চাইলে অনেক কিছু এখান থেকে কিনতে পারবেন। এই মেলায় কিন্তু আরো খাবার জিনিসও পাবেন, এগুলা কিন্তু এখানে আছে খাবার আইটেম। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম জিনিস দেখতে পারবেন। আচ্ছা, সিঙ্গারার দাম কত? 2 টাকা পিস ভাইয়া। 2 টাকা পিস সিঙ্গারা। তো গাইস, এই সময়ে বর্তমান সময়ে এসেও কিন্তু 2 টাকা পিস সিঙ্গারা বিক্রি করা হয়। আর এটা কিন্তু সাইজ অনেকটা বড়ই আছে, মানে 2 টাকাকে কোনোভাবে ঠকানো না, এটা আপনারা নিলে জিততে পারবেন। আর এটার দাম কত? এটা 5 টাকা ভাইয়া। এটা কিন্তু 5 টাকা আছে। এখানে কিন্তু অনেক মানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। আর এদিকে কিন্তু আছে হলো খেলনার দোকান, আর এদিকে কিন্তু খাওয়ার দোকান, আর এদিকে কিন্তু বিভিন্ন রকম জিনিসপাতি, মানে মেয়েদের ব্যবহৃত জিনিসপাতি, এগুলা কিন্তু পাওয়া যায়, দাসা, অনেক কিছুই। আর এইখানে আসলে কিন্তু গাড়ি পার্কিং নিয়েও কোনো চিন্তা নেই। এখানে কিন্তু পার্কিং এর জন্য অনেক সুন্দর একটি জায়গা করা আছে, যেটার জন্য কিন্তু আপনার গুনতে হবে মাত্র 20 টাকা। তো এই কিন্তু ছিল আজকের ভিডিও। আপনাদের এলাকাতে কিন্তু এরকম অলৌকিক জিনিস থাকলে আমাকে বলতে পারেন, আমি কিন্তু আপনাদের এলাকাতে গিয়ে ভিডিও বানিয়ে আসবো। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।